হ্যালো সবাইকে, আজ আবারও চলে এসেছি তোমাদের কাছে আমার ডেইলি লাইফের ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। ভিডিওটা শুরু করেছিলাম কালকে, যেহেতু কাল গিয়েছিলাম সন্ধ্যেবেলায় বাজার, আর ভিডিওটা সকালবেলায় আর আপলোড করিনি। তো এই যে বাজার চলে গেছিলাম, রেডি হয়ে গেলাম, রেডি হয়ে বেরিয়ে গেলাম আমি আর আমার বর। অনেকদিন ধরে যাবো যাবো করছিলাম, কিন্তু যখনই ভাবছি যাবো সেদিনই বৃষ্টি নামিয়ে দিচ্ছে। আজকেও বৃষ্টি হচ্ছিল, তাও আজকে বেরিয়ে গেলাম। তো এই যে আজ যাচ্ছিলাম, যারা দুর্গাপুরে থাকো তারা তো জানোই আমাদের সবার সামনেই পড়ে বেনাচিতি বাজার, অনেক বড়ই বাজার। তো এই যে বাজারটা গেলাম, ফার্স্টে আমরা চলে গেছিলাম আমি গোল্ডের দোকানে, আমার একটু জিনিস ঠিক করার ছিল সেটা দিয়ে এলাম। তারপর আমার বর স্ট্যান্ডে বাইক রেখে দিল, তারপর আমি আর আমার বর হেঁটে হেঁটে বাজার ঘুরছিলাম। তারপরে এই যে চলে এলাম, যেটা দুর্গাপুরে তোমরা অনেকেই জানো যে এখানে হোলসেল রেটে অনেক জিনিস পাওয়া যায়। তোমরা যদি কেউ না জেনে থাকো আমাকে কমেন্ট করো, আমি বলে দেবো যে এই জায়গাতে আমি বেশিরভাগ জিনিস কিনি। এখানে সিটি গোল্ডের জিনিসপত্র খুব কম রেঞ্জের পাওয়া যায়, আর মানে কোয়ালিটিও ভালো পাওয়া যায়। আমি তো অনেকবার নিয়েছি, তো আমার তো ভালোই লাগে এখানে জিনিসপত্র নিতে। আর এখানে মানে অনেক কালেকশানও আছে। তো এখানে যারা নিতে চাও তো নিতে পারো। আমি আমার পলাটা নিয়ে নিলাম, তারপর চলে এলাম আর একটু অন্য একটা দোকানে। এখানে আমার জিনিস নেওয়া ছিল কিন্তু সেটা পছন্দ হয়নি, তো আমি সেখান থেকে বেরিয়ে গেলাম। তারপর আমি আর আমার পর হেঁটে হেঁটে বাজার ঘুরছিলাম। আমরা বেশিরভাগ বাজার গেলে হেঁটে হেঁটেই ঘুরি, কারণ অনেক বাইক নিয়ে গেলে অনেক ঝামেলা হয়ে যায়। তো তারপরে এই যে মোমো খেয়ে নিলাম মাঝখানে, তারপর হেঁটে হেঁটে ঘুরতে ঘুরতে আমি আর আমার বর গল্প করছিলাম। তারপর আবার চলে এলাম গোল্ডের দোকানে, আমার যেটা ঠিক করা ছিল সেটা ঠিক করিয়ে তারপর ফুচকা খেয়ে তারপর চলে এলাম বাড়ি। টাটা আজকের মতো।